আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনার স্বামী যদি আপনাকে অবহেলা করে, কিছু কিছু মেয়ে মানুষ আছে, মহিলা আছে, আমারে ইনবক্সে মেসেজ দিয়া বলে ওর স্বামী পরকিয়া করতেছে, ওর স্বামী অবহেলা করতেছে, ওর স্বামী টাকা পয়সা দেয় না, খরচাপাতি দেয় না। এরকম ভুক্তভোগী যারা আছেন অথবা সংসারে অশান্তি আছেন, আপনার স্বামী যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনি কি করবেন? আপনার স্বামী যদি আপনাকে অবহেলা করে, আপনি আল্লাহ তাআলার একটি নাম যদি প্রতিদিন ফজরের নামাজ পড়ে ওই নামটা জপ করতে পারেন, একটা সঠিক নিয়ম আছে, ওই নিয়মটা যদি মাইনা জপ করতে পারেন, তাহলে এই ধরনের সমস্যা আপনার সমাধান হবে ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস যারা করে ওদের কাজটাই হয়। যারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই ওদের কাজ কখনোই সফল হবে না। তাই বলি, আমি যে আমলগুলো দেই এগুলো হচ্ছে ইসমে জালালি আমল। এগুলো আমল যদি কেউ সঠিকভাবে করতে পারে, ওর কাজ 100% গ্যারান্টি হবে। তবে ওই যে আগে একটা কথা বলছি যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই আমল করতে পারবে সঠিক নিয়মে, ওর কাজ কখনোই মিস হবে না। এটা আমি আপনাদেরকে জবান দিতেছি। তো কিভাবে আমলটা করবেন? যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, মারামারি এরকম হয়, অথবা স্বামী যদি পরকীয়া করে, অথবা স্বামী যদি অবহেলা করে, স্ত্রীর খোঁজ খবর নিতে চায় না, এরকম ব্যক্তি, ওই মহিলা যদি প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে এক গ্লাস কাচের পানি সামনে নিয়ে আল্লাহ তাআলার একটি নাম, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, এই নামটা যদি 300 বার পড়া তসবি দিয়া 300 বার পরে 3টা ফু দে, আল্লাহ তুমি, হ্যাঁ, আমার স্বামীর ঠান্ডা বানাই দাও, ও যাতে আমার প্রতি যাতে ভালোবাসা মহব্বত থাকে, আল্লাহ তুমি মিল মহব্বত পয়দা করে দাও, এই কথা বইলা ওই পানি যদি ওই স্বামীকে খাওয়াই দিতে পারে ছলে বলে কৌশলে, একটা জগের ভিতর ডাইলা হোক অথবা সরাসরি হোক, যে সিস্টেমে হোক, খাওয়ানোর সময় যদি ও খাওয়াই দিতে পারে, এইভাবে 3 দিন যদি কেউ আমল করে, একই নিয়মে 3 দিন যদি কেউ আমল করে, ওই ব্যক্তির স্বামী ইনশাল্লাহ পরকীয়া থেকে ফিরে আসবে এবং ওর ওই স্ত্রীরে অনেক মহব্বত করবে। একটা অন্যরকম একটা সম্পর্ক হয়ে যাবে ওদের। ঝগড়াঝাটি মারামারি ইনশাল্লাহ এগুলো তো হবে না। তবে এই আমলটুকু আল্লাহর উপর বিশ্বাস রেখে করতে হবে। আল্লাহর কালাম কখনো বৃথা যায় না। কথায় আছে আল্লাহর কালামের উপরে কিছু নাই, যত কুফরি আছে, যত ব্ল্যাক ম্যাজিক আছে, সবকিছু আল্লাহর কালাম দিয়ে করা হয়। ঠিক আছে? এগুলা হচ্ছে জালালি আমল, এগুলো আল্লাহ তাআলা জালালি নাম, এগুলো জপ করলে এক একটা নামের ফজিলত এক এক রকম। এই না, ইয়া বাসিতুর ফজিলত আজকে আপনাদেরকে বললাম শুধুমাত্র। ঠিক আছে? ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে মানুষের উপকার হয়। আসসালামু আলাইকুম।